মর্নিং বন্ধুরা, মাউসেরি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করেছো তো? করেছো ক্লিক? তাহলে চলো আজকের ব্লগ শুরু করা যাক। সকালবেলা উঠেই আগে টিফিনটা বসিয়ে দিয়েছিলাম। একদিকে বসিয়েছিলাম ডিমের ভুজিয়া, আর একদিকে ডিম সিদ্ধ বসিয়েছিলাম, যেটা দিয়ে হবে ডিমের ঝোল। কারণটা বলছি পরে যে কেন তাড়াতাড়ি করছি। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আজকে আমার বাড়িতে আসছে আমার ননদ আর ভাগনা, যাদের জন্য আমি রান্না অলরেডি বসিয়ে ফেলেছি। কারণ তারা খায় প্রায় 1:30টার মধ্যে, তো রান্না তাড়াতাড়ি না করলে তো হবে না। এবারে তারা যখন আসবে তার আগে তো আমার রান্না শেষ করে রাখতে হবে। যাই হোক, আমার কিন্তু ডিমের ঝোল কিন্তু আমি করে ফেলেছি অলরেডি, কারণ ও তো ডিম ছাড়া মাছ খায় না। এখানে 2 রকমের মাছ করা হবে, একটা হচ্ছে কাতলা মাছ আর একটা হচ্ছে পার্শে মাছ। পার্শে মাছটা সর্ষে দিয়ে মা করবে। আর এইটা দেখো, এটা দেখে বুঝতে পারছো কি রেসিপি করব। আমি আজকে দই মাছ করবো। সেই দই মাছের রেসিপিটা দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো। আর কি কি রান্না হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো, তার জন্য আমার সঙ্গে থাকতে হবে। প্রথমেই দেখো, এই কাতলা মাছগুলো যে এনেছিলাম ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। দই মাছের জন্য লাগবে পেঁয়াজ, আদা বাটা, তোমরা আদাটাকে ভালো করে ঘষেও দিতে পারো, টক দই, কাজু বাদাম, আর হচ্ছে এইখানে রয়েছে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন। এদিকে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি মাছটাকে ছেড়ে দেবো। মাছটা হালকা ভেজে তুলে রাখতে হবে। এগুলোকে আমি ছেড়ে দেবো, গরম হয়ে গেছে। মাছগুলো একদম হালকা ভাজতে হবে, কারণ বেশি যদি কড়া করে ভাজি তাহলে আর দই মাছের যে টেস্টটা, সেই টেস্টটা কিন্তু মাছের মধ্যে দিয়ে আর পাওয়া যাবে না। তাই দেখো, আমি কিন্তু খুব হালকাভাবে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে রাখবো। দেখো, একদম সুন্দর হালকা লালভাবে মাছটা ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা অন্য থালায় তুলে রাখছি। মাছ ভাজা তেলেই আমি ফোড়নের জন্য দেবো দারচিনি, এলাচ, তেজপাতা আর অল্প সাদা জিরে। হালকা করে রাখতে হবে গ্যাসের আঁচটা। গ্যাসের আঁচ হালকা করে রেখেই এই কাজগুলো করতে হবে। তারপরে দেখো, এটা যখন হালকা হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ। অনেকেই পেঁয়াজ দেন না, কিন্তু আমি পেঁয়াজটা দিতে পছন্দ করি, কারণ পেঁয়াজটা দিলে না একটু ঠিক নিমন্ত্রণ বাড়ির মতন টাইপ অফ গন্ধটা আসে। তোমরা নিজেরা দিয়েও দেখতে পারো। এবারে আদা আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় তেলের মধ্যে থেকে। এই দেখো, আস্তে আস্তে কিন্তু কি সুন্দর হালকা হালকা লাল হয়ে যাবে। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। এবার তোমরা টমেটোটাকে একদম বেটেও দিতে পারো, কিন্তু আমি কুচি করে দিয়েছি। দেখো, কালারটা খুব সুন্দর আসে এতে। এবারে ভালো করে আমি কষাতে থাকবো টমেটোটাকে। দেখো, টমেটোও আস্তে আস্তে নরম হবে এবং সুন্দর করে কষানোও হয়ে যাবে। টমেটোটা কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। এর মধ্যে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো, তাহলে কালারটা সুন্দর আসে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা 4টে। এবার তোমাদের ঝাল যেরকম তোমরা খাও সেরকমভাবেই লঙ্কাটা দিতে পারো তোমরা। দেখো, আস্তে আস্তে কী সুন্দর কালার হচ্ছে। ভালো করে কষানো হয়ে যাবে, তখন দেখবে এরকম তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দেবে দই। দেখো, আমি দিয়ে দিচ্ছি, দইটা ফেটিয়ে রাখা ছিল, সেই দইটা আমি দিয়ে দেবো। দইটা ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। আমি এটা শিলে বেটেছি, তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো। দেখো, কালারটা কি সুন্দর আসছে। দেখো, হালকা হালকা করে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে। দই মাছের কালারটা খুব সুন্দর আসবে। দেখো, আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম যেরকম ছিল সেরকমই আছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ভালো করে নাড়িয়ে আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। এবারে তোমাদের যতটুকু জল প্রয়োজন তোমরা ততটুকুই কিন্তু দিতে পারো। আমার যতটুকু লাগবে আমি ততটুকু দেবো জলটা। দেখো, জল দিয়ে দিয়েছি। এবার এটা নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেবো শাহি গরম মশলা। শাহি গরম মশলা যারা খেতে পারো না তারা কিন্তু এমনি গরম মশলাও দিতে পারো, আবার নাও দিতে পারো, এটা অপশনাল। কিন্তু এই শাহি গরম মশলা গুঁড়োটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে, তাই আমি দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এবার আমি নাড়াবো, ভালো করে নাড়িয়ে দেখো ফুট আসছে। এবার আমি দিয়ে দেব মাছগুলো। এইবারে দেখো তোমরা, মাছগুলো আমরা দিয়ে দেবো।
আমার যতটুকু ঝোল লাগবে আমি অলরেডি জলটা ততটাই দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। শুকনো করতে হলে এর থেকে জল অনেক কম রাখবে। আমার একটু ঝোল ঝোল রেখেছি, ব্যাস তৈরি আমার দই মাছ। কেমন লাগছে দেখতে বলো? আমি একটু ঝোলটা বেশিই রেখেছি, কারণ সবাই খাবে তো, আর আমার এখানে দই মাছ খেতে সবাই ভালোবাসে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। পার্শে মাছও আমার ভাজা হয়ে গেছে, এই দেখো দই মাছটা হয়ে গেছে। আর এদিকে তোমাদের দেখাচ্ছি কী কী হয়ে গেছে। দেখো, ডিমের ঝোল করা হয়ে গেছে, এদিকে ডাল করেছি, ডালের সঙ্গে আলু ভাজবো, আলুটা পরে কাটবো। আর দই মাছটা তো তোমরা দেখতেই পেলে, এই যে দই মাছটা আমি ঝোল রেখেছি, কারণ হচ্ছে ওরা যেহেতু অনেকজন আছে তো ঝোল একটু লাগলেও লাগতে পারে, তো তার জন্য আমি ঝোলটা রেখেছি। তো যাই হোক, আমি করে নিই, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে। তো আমি ভাতও বসিয়ে দিয়েছি, এখন ভাতের জল, এই যে দেখো ভাতের জলও বসিয়ে দিয়েছি। ছেলে গেছে ওর বাবাই দাদার সঙ্গে বাজারে, বললো মামি আমি ওকে নিয়ে যাচ্ছি, মানে আমার ভাগনা অলরেডি চলে এসেছে, তো বাজারে নিয়ে গেছে ছেলেকে। আমি এই কাজগুলো শেষ করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। একদিকে মা সর্ষে পার্শে বা পার্শে সর্ষে যেটা খুশি তোমরা বলতে পারো, ওটা কষাতে বসিয়েছে। আর এদিকে আমি জল ফোটার অপেক্ষায় রয়েছি, কারণ চালটা দেবো ভাত করার জন্য। আর মা বলে গেছিলো যে মাম্পি মাঝে মধ্যে একটু নাড়াবি, তো সেটাই আমি নাড়াচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এর মধ্যেই মা চলে আসে। শাশুড়ি করতো অর্ধেক কাজ, এই মাছ কাটা, সবজি কাটা, তারপরে নিজের কাঁচা ভিজাইতো, সেই আর কেউ তো কাটতো না। আমি এক এক সময় করতাম কি, আপনি ছড়েন আমি পাথর দিয়ে দিই, তারপরে আপনি দিয়ে নেবেন। মা কাঁচা লঙ্কা দিয়েছিলে? হ্যাঁ, ওই সর্ষার সঙ্গে দিচ্ছি। ব্যাস ব্যাস। এদিকে আমি চালও ধুচ্ছিলাম, আর গলা শুনেই বুঝতে পেরেছি আমার ননদ অলরেডি চলে এসছে। আমার শাশুড়ি মার সঙ্গে গল্প করছিল, আর আমি এদিকে চালটাকে ধুয়ে আমি হাঁড়িতে চাল দেওয়ার অপেক্ষায় ছিলাম। তা যাই হোক, এদিকে ভাতও বসিয়ে দিলাম, আর আলু ভাজাও বসিয়ে দিয়েছিলাম আর এদিকে। তোমাদের কেমন লাগলো রেসিপিগুলো? এটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকের মতন এটুকু, কাল আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। টাটা।